বন্ধুরা, হয়তো আপনারা বিশ্বাস করতে পারবেন না, এই টক দই মাথার মধ্যে লাগালে আপনাদেরও চুল হবে এরকম কালো, ঘন ও লম্বা। কেননা আমার শাশুড়ি মা এখনো পর্যন্ত এই টক দই লাগিয়েই চুল ঘন, কালো ও লম্বা করে রেখেছে। তো বন্ধুরা, আপনাদেরও চুল যদি বয়সের আগেই পেকে গেছে বা চুল একদমই লম্বা হচ্ছে না বা চুল প্রচুর পরিমাণে উঠে যাচ্ছে, মাথার মধ্যে টাক পড়ে গেছে, বুঝতেই পারছেন না কি করবেন, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই পুরোটা দেখে নিন। কেননা আজ আমি আপনাদের জন্য এমন একটি হেয়ার ডাই নিয়ে এসেছি যেটা আপনারা চুলের মধ্যে লাগালে আপনাদের চুল ঘন, লম্বা ও কালো হতে কেউ আটকাতে পারবে না। তো আপনি যদি বাজারের হেয়ার ডাই ব্যবহার করছেন আর বাজারের হেয়ার ডাই ব্যবহার করে আপনার চুল প্রচুর পরিমাণে উঠে যাচ্ছে বা চুল বেশি পরিমাণে কালো হয়ে যাচ্ছে, তাহলে এই ঘরোয়া হেয়ার ডাইটি একবার হলেও ব্যবহার করে দেখুন, 100% রেজাল্ট পাবেন। সেজন্য বন্ধুরা, পুরো ভিডিওটা অবশ্যই দেখে নিন। তো চলুন, প্রথমে আমরা গ্যাসের মধ্যে একটা লোহার কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবো। এবার এখানে আমরা নিয়ে নেব কালো জিরে। এই কালো জিরে কিন্তু আমাদের চুল কালো করতে প্রচুর পরিমাণে সাহায্য করে। এই কালো জিরে যদি আপনি ব্যবহার করেন, দেখবেন আপনি 1 সপ্তাহ লাগান চুলের মধ্যে, আপনার চুল যদি প্রচুর পরিমাণে পেকে গেছে, আস্তে আস্তে দেখবেন চুল পাকা বন্ধ হয়ে যাবে। হেয়ার ডাই ব্যবহার করলে কি হয়, আমাদের যে চুলগুলো পেকে গেছে সেগুলো তো কালো হয়, তার সাথে কিন্তু 1 সপ্তাহ পরে আমরা দেখি যে আমাদের যে চুলগুলো কালো ছিল সেগুলো সাদা হয়ে গেছে। এতে কি হয়, ডবল চুল আমাদের পেকে যাচ্ছে। কিন্তু এই ঘরোয়া প্যাক ব্যবহার করে দেখুন, আপনার চুল এতটুকুও কিন্তু পাকবে না। যে চুলটা কালো আছে সেটা কালোই থাকবে, আর যে চুলটা পেকে গেছে সেটা আস্তে আস্তে কালো হয়ে যাবে। তো দেখুন, এই 1 চামচ পরিমাণে কালো জিরে লোহার কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেবেন। দেখবেন এই কালো জিরের মধ্যে একটা মানে চকচকে ভাব উঠে আসবে, একটা তেল বেরিয়ে আসবে কালো জিরে থেকে। খুব ভালো করে এটাকে কিন্তু কিছুক্ষণ নাড়বেন, মোটামুটি 5 থেকে 7 মিনিট তো অবশ্যই নাড়বেন। দেখবেন একটা চকচকে ভাব উঠে আসবে, তখন গ্যাসটাকে বন্ধ করে দেবেন। দেখুন কত সুন্দর কালো জিরেটা ভাজা হয়ে গেছে। এবার এই মানে কালো জিরেটা একটা আলাদা জায়গার মধ্যে আমরা বের করে নেব। এই কালো জিরে আমাদের চুলকে প্রাকৃতিকভাবে এত সুন্দর কালো করে যে আপনি নিজে অবাক হয়ে যাবেন। এবার এখানে আমরা দিয়ে দেব ওই কড়াইয়ের মধ্যে 1 থেকে 1.5 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এই হলুদের গুঁড়ো যদি আপনি ব্যবহার করেন, বিশ্বাস করুন এতটাই কার্যকারী যে আপনি অবাক হবেন, যে ভাববেন যে এতদিন কেন আমরা বাজারের কেমিক্যালযুক্ত হেয়ার ডাই ব্যবহার করছিলাম। অনেকেরই এখনকার দিনে একটাই সমস্যা, চুল খুব তাড়াতাড়ি পেকে যাচ্ছে। আর চুল একটা দুটো পাকা মাত্রই তারা কি করছে, নানান রকম কালার ব্যবহার করছেন। আর তার উপরে যদি কেউ কালো করতে চাইছে তো হেয়ার ডাই ব্যবহার করছে। আর এখন বেশিরভাগ কালার ব্যবহার করলে আমাদের চুল কিছুক্ষণ ভালো লাগে, কিন্তু কিছুক্ষণ পর দেখবেন সেই চুলটা এত খারাপ লাগে যে আমরা আয়নার সামনে দাঁড়াতে আমাদের নিজেদের লজ্জা লাগে। তো এই যে হলুদ আপনার চুলকে এত সুন্দর প্রাকৃতিকভাবে কালো করবে যে আপনার চুল আর মনে হবে না যে আপনি মানে কোনো কালার করেছেন চুলের মধ্যে, মনে হবে যে আপনি আপনার প্রাকৃতিক কালারই চুলের মধ্যে আছে। তো দেখুন, হলুদটা 1 থেকে 1.5 চামচ কি 2 চামচ কড়াইয়ের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখবেন। আর লোতে রেখেই কিন্তু এই হলুদটাকে এইভাবে আপনাকে লাগাতার নেড়ে যেতে হবে। এইভাবে যখন নাড়বেন দেখবেন আস্তে আস্তে হলুদের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অবশ্যই কিন্তু হলুদের কালারটা চেঞ্জ করে পুরো কালচে করে নিতে হবে হলুদটাকে, না হলে কিন্তু আপনার হেয়ার ডাইটা একদম তৈরি হবে না। তো দেখুন, হলুদের কালারটা কিন্তু আস্তে আস্তে একদম কালচে হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। দেখুন, আমি কিন্তু লাগাতার এভাবে এটাকে নেড়ে যাচ্ছি। দেখুন কত সুন্দর এবার হলুদের কালারটা এসেছে, একদম কালচে হয়ে গেছে। এরকম যখন হলুদের কালারটা হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে হলুদটাকে কড়াইয়ের মধ্যেই ছেড়ে দেবেন। মোটামুটি মানে ভালো করে কড়াইটা যেন ঠান্ডা হয়ে যায়। খুব ভালো করে যখন কড়াইটা ঠান্ডা হয়ে যাবে, হলুদের কালারটা দেখবেন আরও কালচে হয়ে যাবে। এবার কি করতে হবে, পুরোপুরি কড়াইটাকে ঠান্ডা করে তারপরে এই যে কালো জিরেটা আছে এটাকে দেখুন আমি মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে, একদম কিন্তু কালো, পুরো আমাদের চুলের যে প্রাকৃতিক কালার সেই পুরো ওই কালারটাই কিন্তু এসেছে।
এবার এই কালো জিরেটা ভালো করে মিক্সিতে বেটে তারপরে এটাকে হলুদের মধ্যেই দিয়ে দিতে হবে। তো সব কালো জিরেটাই হলুদের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এই দুটো জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু একদমই নষ্ট করতে পছন্দ নয়। দেখুন পুরো আমি কিন্তু মিক্সিটাকে ভালো করে মুছে তারপরে হলুদ মানে কালো জিরেটা হলুদের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো ভাববেন যে এত মোছামুছি করার কি আছে, কিন্তু আমি নষ্ট করতে পছন্দ নয়। কেননা এই কালার কিন্তু আমার শাশুড়ি মা মাথার মধ্যে লাগান, আর ওনার মাথার মধ্যে লাগিয়েই কিন্তু ওনার চুল এখনও পর্যন্ত কালো। তো দেখুন হলুদ আর এই কালো জিরেটা খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমরা দিয়ে দেব মেন জিনিস, এই যে টক দই। এই টক দই যদি আপনি মাথার মধ্যে লাগান, আপনার মাথার মধ্যে যদি প্রচুর পরিমাণে খুশকি হয়ে থাকে, খুশকির কারণে দেখবেন অনেকের কিন্তু চুল উঠে যায়, সেই খুশকি কিন্তু 100% দূর হবে। একটু দইটা খুব ভালো টক হলে কিন্তু আরও ভালো কাজ করে। দইটা যত টক হবে তত কিন্তু ভালো কাজে দেবে। তো টক দইটা দিয়ে ভালো করে এবার এই দুটো জিনিসের সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে এভাবে মিশিয়ে নেবেন, ভালো করে ফেটিয়ে নেবেন, যাতে টক দইয়ের যে দানা দানা ভাবগুলো থাকে সেটা যেন না থাকে। এই টক দই কিন্তু আমাদের চুলের অনেক প্রচুর পরিমাণে কাজ করে। এই টক দই যদি আপনি চুলে লাগান, আপনার চুলে কিন্তু একটা আলাদা রকমই গ্লেজ আসে। এত সুন্দর একটা চুলের মধ্যে গ্লেজ আসে, চুলের মধ্যে সফটনেস বাড়ে, চুল এত সুন্দর নরম হয় যে আপনি অবাক হয়ে যাবেন। কখনো যদি টক দই মাথার মধ্যে অ্যাপ্লাই না করে থাকেন, একবার হলেও লাগিয়ে দেখবেন। কিছুই লাগাতে হবে না, আপনার চুল যদি প্রচুর কালো, এই সব জিনিস লাগাতে হবে না, শুধুমাত্র টক দই লাগিয়ে দেখবেন। টক দই লাগালে চুলের মধ্যে একটা আলাদা রকমই গ্লেজ আসে, আপনাকে শ্যাম্পু করতে হবে না, শুধু টক দই লাগিয়ে মাথাটা ধুয়ে নেবেন, দেখবেন মনে হবে যেন শ্যাম্পু করেছেন। এত সুন্দর একটা গ্লেজ আসে, যে প্রাকৃতিক একটা গ্লেজ আসে, যে আপনি নিজেই অবাক হবেন। তো দেখুন এটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নেওয়ার পরে কড়াইয়ের চারিদিকে এইভাবে এটাকে লাগিয়ে দেবেন। এটাই হলো কিন্তু আসল কাজ। এই যে লোহার কড়াই, এই লোহার কড়াইয়ের মধ্যে একটা আয়রন আছে, সেই আয়রন কিন্তু আমাদের চুলে খুবই দরকার। ভালো করে মিশিয়ে নিয়ে মোটামুটি সারা রাত ছেড়ে দেবেন। সারা রাত অবশ্যই ছেড়ে দেবেন, সারা রাত না ছাড়লে কিন্তু কাজে দেবে না। সারা রাত ছাড়ার পরে সকালে যখন আপনি এটাকে মাথার মধ্যে অ্যাপ্লাই করবেন, আপনি অবাক হয়ে যাবেন, কালারটা এত সুন্দর আসবে। দেখুন বাজারের যে হেয়ার ডাই আমরা কিনে আনি, পুরো ওই রকমই কালার আসবে। এটা যখন আপনি চুলে লাগাবেন, একবারে হয়তো আপনি কালার বুঝতে পারবেন না, কিন্তু সপ্তাহে 2 দিন লাগিয়ে দেখুন, আপনি 2 সপ্তাহ লাগালেই বুঝতে পারবেন আপনার চুলে আস্তে আস্তে কালার ধরছে। এত সুন্দর কালার ধরে যে আপনি অবাক হবেন। টক দই তো আমাদের চুলে গ্লেজ বাড়ায়, তার সাথে এই যে দুটো জিনিস আমরা দিয়েছি, কালো জিরে আর হলুদ, এই দুটো জিনিস কিন্তু আমাদের চুলকে কালো করতে প্রচুর পরিমাণে সাহায্য করে। তো সেই জন্য এই 3টে জিনিস মাত্র মিশিয়ে চুলের মধ্যে অ্যাপ্লাই করুন। যদি আপনার চুল একটু একটু পেকে থাকে, যদি চুল সবে পাকা ধরেছে, বাজারের কোনো কেমিক্যালযুক্ত হেয়ার ডাই ব্যবহার না করে এই ঘরোয়া পদ্ধতি ব্যবহার করুন, আপনি বেঁচে যাবেন। আপনার চুল আর কালো থেকে সাদা হবে না, আর আপনার চুল এতটাই গ্লেজি হবে যে সবাই আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি চুলের মধ্যে কি ব্যবহার করেন। আর যদি আপনার চুল পুরোপুরি পেকে গেছে, তাহলেও অবশ্যই অ্যাপ্লাই করুন চুলের মধ্যে। পুরোপুরি পেকে গেলে হয়তো একটু সময় লাগবে, মাসখানিক সময় লাগবে, কিন্তু বিশ্বাস করুন মাসখানিক পর আপনি দেখতে পাবেন আপনার চুল এত সুন্দর আস্তে আস্তে কালো হয়ে আসছে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এতদিন তো নানান রকম দামি দামি চুলে হেয়ার ডাই বা নানান রকম কালার ব্যবহার করে এসেছেন, একবার হলেও এই ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে দেখুন, 100% রেজাল্ট পাবেন। আর এই ঘরোয়া পদ্ধতি ব্যবহার করতে হয়তো আপনাদের অনেকটাই ঝামেলা মনে হয়, কিন্তু যখন একবার আপনারা ব্যবহার করতে লাগবেন, তখন আপনি ব্যবহার করতে বাধ্য হবেন, কেননা এটা এতটাই কার্যকারী যে বাজারের কেমিক্যালযুক্ত হেয়ার ডাই আপনি একদমই ভুলে যাবেন। তো বন্ধুরা, যদি আপনার চুল প্রাকৃতিকভাবে কালো করতে চান, তাহলে অবশ্যই অ্যাপ্লাই করুন। তো আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর টিপস যদি আপনাদের আমার এতটুকুও ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আজ এই পর্যন্ত।